মৌলা কাদের গাফার তুমি, সাত্তার গাফার তুমি, গুনাহ গোপনকারী তুমি, গাফার নামে ক্ষমা করো আল্লাহ, হায় হায় গাফার নামে ক্ষমা করো আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, বলো সময় নেই রে আল্লাহ 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 আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। যে আমার বাবা এই পুরকুল হাবিবিয়া দরবার শরীফের হুজুর কেবলার বায়াত, মারহাবা বলবেন না? আমি তো নিজের চোখে দেখা, নিজে আমি তো 29 বছরের বক্তা, মানুষ কিন্তু পিছনের কথা ভুলে যায়। এইটা তোমার বড় হওয়ার অন্যতম একটা মাধ্যম কথা, মারহাবা বলবেন না? যে আমি পিছনকে ভুলি নাই, আমার বাবা এই দরবারের মুরিদ ছিল, আমি ভুলি না। এইটা কত বড় একটা শুকরিয়া, এইটা ভাতিজা পরে বুঝবে যে এই কথাটা বলাতে আল্লাহ তাকে কত উপরে উঠাবে, মারহাবা বলে না? আল্লাহ এখন আলাদা দরবার সাজানোর তৌফিক দিয়েছেন। যেহেতু আমি তো মনে করছেন যখন কোনো ইটা ছিল না ওই সময় আমি আসি, যখন ইট ছিল না এখানে, একটা বিল্ডিং আমি দেখি নাই, টিনের ঘর দেখছি আমি, সেই সময় আমি আসি। আর আজকে এত বছর পরে, না হলো তো 15-20 বছর পরে মনে হয় আমি আমার দ্বিতীয়বার আসলাম। এখন তো আইসা দেখতেছি মসজিদ ও বিল্ডিং হইতেছে, তাও বলে 6 বলে কয় 6 তলা ফাউন্ডেশন, মারহাবা কন। আসলে এইটা আমি বলবো, ওই যে বাজানের আব্বা হুজুর আমার হাকিকতে কোরআন বাজানের কাছে বায়াত, এই জন্য অনেক মুরিদ ভাইজান, অনেক মুরিদ ইন্তেকালের আগে বলে, আমি গজলের মধ্যে লিখেছি, আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। খালে এই পার আর ওই পার, উস্তাদ আর শিষ্যের বাড়ি, মারহাবা পায় না? মাঝখানে একটা খাল আছে দেখলাম, খালের এপার আর ওপার শিষ্য এবং ওস্তাদের বাড়ি। তাই মুরিদ বলতেছে, বাজান ভাইজানদেরকে একটু ওসিয়ত কইরা যান না, আমার মরণের পরে যেন আপনার পাশে আমি একটু জায়গা পাই। তো হুজুর বলতে, এই পাগলা, তুই আমার পাশে শুইতে চাস, আমার পাশে আমার ছেলে শুইব, আমার মেয়ে শুইব, আমার স্ত্রী শুইব, আমার বংশের যারা তারা শুইব, তুই জায়গা চাস কেন? আমি জায়গা চাই, পৃথিবীর জমিন একটু আগে দেখছি আমাদের বুকের হুজুরের বাতাস দিতেছে, তা আমি কি দেখ বাতাস দিব, ওখানে আমার গায়েও কিছু লাগবে, কথা কয় না? একটু আগে ছেলে কেরা জানি বাতাস দিছে না, বাতাস কিন্তু বুকের হুজুরের দিছে, কিন্তু আমিও বাক পাইছি। এবার আপনি পারেন একটু বাক পাইছেন না, একটু বাতাস লাগছে না? এই কেন তুমি আমার পাশে শুইতে চাও কেন? হুজুর আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আল্লাহর রহমত, করিব, করিব মানে নিকটে, কাগো নিকটে গো, মিনাল মুহসিনিন, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের নিকটে আমার রহমত। আল্লাহু আকবার, ইয়া রাসূল, হ্যাঁ এটা হলো তোমার উপরে উঠার সিঁড়ি। এই বাংলার জমিনে ভাইজানদের অনেক দোয়া পেয়েছি আমি, ভাইজানের সাথে আমার বেশি দেখা হয় না, কিন্তু কবির ভাই, কিবরিয়া ভাই, ওনার আরেকজন কি ভাই আছে, হ্যাঁ হ্যাঁ, এদের সাথে অনেক দেখা হয়েছে। ভাইজানের সাথে এইবার দরবার আইসা, এবারও ইনশাল্লাহ আমি আসবো ভাইজানদের দরবারে, এবারও আমি আসবো। আপনাদের জব নাই আছে না, যমুনা আছে, জব নাই নাকি এখানে? এই সিরাজ, এই দাওয়াতটা কনফার্ম করো, 18 জানুয়ারি মনে হয় আর কিছু অ্যাডভান্সও পাঠাইছে আমার কাছে। জব নাই একটা দাওয়াত আছে 18 জানুয়ারি, একটা দাওয়াত আছে। এরপরে আরো কোন কোন, ও আমাকে কারি নজরুল সাহেবের বাড়ি আমি অনেক বছর পর আবার আসতেছি 30শে নভেম্বর। আমি বলে দাওয়াত রাখিনি, এবার দাওয়াত রাখিয়া বইরা লেছি, এবার মাথা বাপায় না।
আসলে দাওয়াত রাখি না, রাখতে পারতেছি না। আপনাদের এত দোষ আমার কাছে বলছেন, আপনারা দোষটা আজকে বিচার দিয়া যান, বিচার করে সেই দোষটা হলো আমার জন্য এত দোয়া করছেন কেন? কথা কয় কারণ আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল তো পুরকুল, এই দুরিয়া কসবা, তার মধ্যে পুরকুল হলো প্রথম। এই গাউসিয়া হাবিবিয়া দরবার হলো প্রথম মাহফিল। আজকে কোন ছেলেটা হুজুর আপনাকে 24 বছর আসো, তুমি আসো হুজুর, আপনাকে 24 বছর পরে দেখলাম, তুমি আসোনি। আমার জড়ায় ধরছে, চোখটা পানিতে ছলছল করতেছে। আমি কি কেন তুমি এরকম করছো কেন? 24 বছর আগে পুরকুল হাবিবিয়া দরবার শরীফে যখন বৃষ্টি নামলো, আমিও এই মাহফিলে ছিলাম। প্রায় টাকনু পর্যন্ত মাঠের মধ্যে পানি জমা হয়ে গেল। শ্রোতারা লাফালাফি শুরু করলো, হুজুর বৃষ্টির মধ্যে ওয়াজ করতে হবে। আমিও ঘোষণা দিলাম, তুমি ছিলাম, আমিও ঘোষণা দিলাম যে ঠিক আছে, আমি স্টেজে আর থাকি না, লাফ দিয়ে আমি নিচে নেমে গিয়েছিলাম। তখন কেন যে তোমরা ভিজতেছো, আমিও ভিজে ভিজে ওয়াজ করবো, মাইকালার যদি কোনো কমপ্লেন না থাকে। আর 24 বছর আগের ঘোষণা কি আজকের কথা? তাইলে আমার বক্তৃতার জীবন যখন 3 বছর 4 বছর, তখন এই ঘটনা এই হাবিবিয়া দরবার শরীফে ঘটেছিল। সেই শ্রোতাও আজকে এখানে আছে, আলহামদুলিল্লাহ বলুন। আব্বা জানদারে আমার আর ভাইজানদের নাম মোবারক নিতে গেলাম না। দেখছেন এই যে আমার দোষ কি? ওইটাও ওয়াজ মারহাবা কন্যা। ভাইজানে কইতেছে, অনেক আদর করে আমাকে, বলতেছে যে এই হামদে ইলাহির জিকিরটা এটা পুরাটা শেষ করন লাগবে। তা কইলে হাত দিয়েছেন ধরিবার, চোখ দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন সঙ্গীবারে, মাওলা চোখ দিয়েছেন দেখি, নাক দিয়েছেন সঙ্গী বারে, কান দিয়েছেন শুনিবারে, আল্লাহ হায় হায় কান দিয়েছেন শুনিবারে, আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ বলো সময় নাই, মারাম দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, হায় হায় থেকে বাঁচতে ডাকো আল্লাহ সময় নেই রে ডাকো বেশি, আল্লাহ সময় নেই রে ডাকো বেশি। মাওলায় হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, মাওলায় হাত দিয়েছেন ধরি, জিহ্বা তো স্বাদ নিতে পারে, পা দিয়েছেন চলিবারে, আল্লাহ হায় হায় পা দিয়েছেন চলি, আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে মাওলা কাদির গাফার তুমি, সাত্তার গাফার তুমি, গুনাহ গোপনকারী তুমি, গাফার নামে ক্ষমা করো আল্লাহ, হায় হায় গাফার নামে ক্ষমা করো আল্লাহ সময় নেই রে ডাকো বেশি, আল্লাহ বলো সময় নেই রে, আল্লাহ 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 দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ। আজকে পুরকুল চিশতিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আমার আব্বাজি বাজান বলে আমি ডাকি জিলানীকে, আমার আব্বাজির নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতায় 6 তলা মসজিদের নিচতলায় মারহাবা, আমি একটু আশ্চর্য হয়েছি। জিলানী আমি ছোটকাল থেকে চিনি, মাখামাখি সম্পর্ক নাই, কিন্তু চিনি, আমি হুজুরের ছেলে হিসাবে চিনি, কিন্তু ওরে আপনারা এত ভালোবেসে ফেলেছেন, এটা একটা আশ্চর্য হয়েছে। আমি সেই 15-20 বছর আগে কি দেখেছিলাম,
আজকে এসে কি দেখতেছি আমার একটু স্বপ্নের মতো মনে হচ্ছে। আল্লাহ যেন পাশাপাশি দরবার, যেহেতু একটা ওস্তাদের দরবার, একটা শিষ্যের দরবার, দুটো দরবারকে যেন আল্লাহ বাংলাদেশের অন্যতম দরবার হিসাবে কবুল করে, বলি আমিন। আমি আজকে ওয়াদা দিচ্ছি না, তবে এবার ফুরকুল দরবারে আসার সম্ভাবনা খুব বেশি। লজ্জায় পড়ে গেছি, লজ্জায়। এই আমাকে ফারুকের বাপের ছেলে, ছোট ছেলে কবির একবার ফুরকুল দরবারে একবার এই তো আনলো আমার ভাই। আমি কি ভাই? যাওন এই লাগবো, যাওন লাগলে কি সব কিছু আমি দেখুন। এরবারে বিচার দিয়ে গেলাম এতটুকু, আর কইলাম না। তো যাই হোক, এরপরে আর আসতে পারি নাই আমি। এখন আজকে 7-8 বছর হোসেন ভাই, সদরুদ্দিন পিসাব ভাইজান, ওনারা আবদার না নির্দেশ করতেছেন, ভাই আপনি তো কন আমাকে দরবারের ওসিলা আপনি বাংলাদেশে পরিচিত হয়েছেন, আজকে অনেক বছর আসেন না। এইবার আমি ওয়াদা দিচ্ছি না যে আসতে পারবোই, এটা বলছি না, তবে খুব চেষ্টা চালাইয়া যাচ্ছি। একটা মাহফিল 7 তারিখে নেওয়া আছে একটু দূরে, এদেরকে ম্যানেজ করার চেষ্টা করতেছি। লজ্জায় পড়ে গেছি, এবার হয়তো এখানে ইনশাল্লাহ আসা হবে। আল্লাহ 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 যেন কবুল করে, বলো না। কারণ মূলকে ভুলতে হয় না, মূলকে ভুলতে হয় না, ভুলা উচিত না, তাইলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। শুকর আদায় করতেছি। ভাইজানা আছে আমাদের মেহারি মাদ্রাসার 32 বছর 4 মাসের প্রিন্সিপাল হুজুর, বগুড়ালবাসীর বড় সাহেবজাদা হুজুর সহ আরো অনেক পীর মাশায়েখ, অনেক পীর মাশায়েখদের আলেম মুরিদ এখানে বসা আছেন, এবং ভক্ত মুরিদিন মুহিব্বিন যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আপনারা কি বলবেন জানি না। একবার ব্রাহ্মণবাড়িয়া কুটি চৌমোহনী থেকে ঢাকা মহাখালী পার হইয়া বনানী যাবে, অথবা নাবিস্কো যাবে। নাবিস্কো চিনেন কিনা জানি না। 7 রাস্তা পার হইয়া তিব্বত পার হইয়া তারপরে হয় নাবিস্কো, মহাখালী বাস স্ট্যান্ডের দক্ষিণে। এখন এই আপনাকে কুটি চৌমনির লোকটা কইছে সায়দাবাদ নামিয়ে আবার এয়ারপোর্টের বাসে উঠছে কয় ভাই আমারে নাবিস্কো নামায়া দিয়ে। আমার কোথায় নামাবেন? আমারে নাবিস্কো নামায়া দিবেন। এখন কন্ট্রাক্টরও বলছে ঠিক আছে, কিন্তু একটু পরে মগবাজার পার হওয়ার পরে কন্ট্রাক্টর কিন্তু লোকটা ঘুমায় গেছে। মগবাজার পার হইয়া তিব্বত পার হইয়া নাবিস্কো পার হয়ে যাচ্ছে। ঘুমের থেকে লাভ যেমন জায়গা ভাই আমি বলছি আমাদের নাবিস্কো না হবে কথা বলতে আপনি করেন, কিন্তু নাবিস্কো তারা মুসলিমরা নামতে বলে না ভাই, কিন্তু আমি কিন্তু ভেড়াকে বুঝতে পারে সেটা নাবিস্কো। আমি ভেড়াকে বুঝতে পারছি এটা নাবিস্কো। আমি তো ডাকি নাই, আপনি বুঝলাম কেমনে আমার নাম শোনা যাচ্ছে এটা নাবিস্কো বাসিস্তা আমার কথা লাগে না। নাকি আমার সিনেমা দিয়েছে আমরা কোনো জায়গায় গেলে কিছু কাজ করতে হয়, কিছু বুঝতে পারি। আমরা মনোবিজ্ঞানী না, তবে আমাদের কাছে অনেক মনোবিজ্ঞানী আসে। আমরা মনোবিজ্ঞানী না, আমরা মনের কথা বলতে পারি না, কিন্তু অনেক মনের কথা মানে মনোবিজ্ঞানী মানুষ আমাদের কাছে কিন্তু আইসা দোয়া চায়। আমি আশ্চর্য যে আমাদের ডক্টর সবচেয়ে উনি কিন্তু ধরা যায় কেন বন্ধু ভাই হুজুরের কাছে পায়া, অথচ এত উচ্চ শিক্ষিত এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব। তিনি পরমাণু বিজ্ঞানী, তিনি কিন্তু ধরা যায় কেন হুজুরের কাছে পায়া। তিনি ইন্তেকাল করছেন, আল্লাহ জান্নাতবাসী করুন সকলে আমিন।
আব্বা জানলারি আওয়াজ হকের পক্ষে কথা বলবো কি বলবো না হক কথা বলবো না বাবা হক কথা বলবো না হক কথা বলা সত্য গোপন করা যাবে না সত্য গোপন করার একটা পার্টি আছে আল্লাহ কোরআনে বলেছেন দুই পারার এক পৃষ্ঠার লাস্টে আয়াত রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই পারার প্রথম পৃষ্ঠায় লাস্টে লিখে বললেন আমার নবী করা কেমন চিনে রব্বুল আলামিন আল্লাযীনা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই মানুষগুলি আমাদের নবীকে কেমন চিনে রব্বুল আলামিন বলতেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম নিজের সন্তান যেমন বাবায় চিনতে কোনো ভুল হয় না নিজের ছেলে চিনতে বাবা মার যেমন কোনো ভুল হয় না নিজের মেয়ে চিনতে বাবা মার কেন যেমন ভুল হয় না ঠিক আমার নূরের নবীরে এরা চিনতে কোনো ভুল করে নাই আমার নূরের নবীর এরা নবী হিসাবে ভালো করেই চিনে কিন্তু ইন্না ফারিকাম মিনহুম এদের মধ্যে কিছু ফেরকা আছে ফেরকা মানে দল এদের মধ্যে কিছু ফেরকা আছে আমার ভালো ভালো দুনিয়ার তারা চিনে কোরআনে কোনো ভুল আছে কোরআনে কোনো ভুল আছে কি কিন্তু এই যুগে আলে মামলা দেখতেছি আমি তাদের নাম নিতে ঘৃণা করি নাম নিতে ঘৃণা করি আমি নাম নিতে ঘৃণা করি আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি যে কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নাই এই জন্য কোরআনের ভুল করতে চায় না পর্যন্ত কোন আলেম ওনারা যেই দল করে এই দলের মুরব্বীরাও আজ পর্যন্ত কোরআনের ভুল ধরার আর নাও ইসলামের রাস্তা রোজার সাথে যদি পূজার শুরুটা করা হয় ইসলামের থাকে আর কি বলবো যারা আমার ইসলামের রোজা যে ইসলামের ব্যাপারে কোরআন আল্লাহ তিন পারার 12 পৃষ্ঠায় লাস্টের আয়াতে বলেছেন লা ইয়াহতাসিবিল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন মুমিনিন আল্লাহ বলেছেন কখনোই কোন কাফের মুমিনের মধ্যে আপনি একটা ভোটের জন্য আপনার মাথায় যেন একটা ভোট দেয় এই জন্য আমার ইসলামের রোজার সাথে পূজাকে কোরআন বলেছেন জানি না আল্লাহর তরফ থেকে কি ফয়সালা আসবে কারণ আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের জন্য লানত আল্লাহ বলেছেন ভোটে আপনি পাস করেন বা না করেন ভোটতে হবে না ভোটতে হবে একদিন আগে আমরা আপনাকে ভোটতেই হবে ভোটতে দিতে হবে তাই না হিন্দু ভাইদের অসম্মানের কথা বলি না তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের নবীজির কাছে আল্লাহ বলে দেন লাখুন দিনুকো চিনতে কোনো ভুল হয় না আমার নবী তারা চিনতে কোনো ভুল করে নাই কিন্তু লায়াক তুমুনাল হক তারা এই হক কথাটা সত্য কথাটা বোঝার পরে গোপন করছে বলতেছে কি আমার নবীর চিনে এটা জানে নবীর কথা কিন্তু তারপর গোপন করছে আমরা কলকাতা যাবো কথা বলে না নবীর চিনে কি না চিনে ভাগ করবো নাও তুমি জোরে বলা যায় না